আজকে আমি নটি শাক রান্না করব আলু আর চিংড়ি মাছ দিয়ে। নটি শাকটা ধুয়ে কেটে নিয়েছি ভালো করে, আর আলু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আলু আর শাকগুলো দিয়ে দেবো। শাকটা দেখুন কমে গেছে। আমি একটু হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। শাক তো বেশি জোরে দেওয়া যায় না, আস্তে আস্তে জাল দিতে হবে। শাকের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দেবো। শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে, আপনারা না করলে দেবেন না। আস্তে আস্তে ভাজা করবো। শাকটা খাওয়া এখন খুবই উপকারী। প্রত্যেক দিনে একটা ভাবে শাকের তরকারি হলে খুবই ভালো। গরমের সময় এমনি ডাক্তারে বলে শাক খেতে, সবসময় যে কোনো একটা শাক রান্না করে খাবে, শরীরের পক্ষে ভালো। শাকটা আমার হয়ে গেছে ভাজা, এবার আমি নামিয়ে নিই। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।